মঙ্গলকালী বদ্ধকালী সুদর্তকালী অং অং শান্তি গং গং শান্তি রাম রাম অং শান্তি অং ফর ফর অং লাইলং মোহাম্মদ। এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ভগবান এইরকম করে দোয়া সাত এইরকম করে দাঁড়া আছে, যা বলতেছে ভগবান আমার খিদে লাগছে আমাকে খাবার দাও। ভগবান কথাও কয় না, নড়াচড়াও করে না, চোখের পলকও ফেলায় না, এইরকম করে রইছি। কিরে ভগবান তোমার কাছে খাবার চাই, আমার ক্ষুধা লাগছে। বাবা বলছে তুমি ভগবান তুমি খাবার চাইলে খাবার দাও। ভগবান কথাও কয় না, খাবার দেয় না। ওই জামানার মধ্যে বাদান রাস্তা দিয়ে হাইটে গেলে বাদান দুই পকেটে দুইটা বাদান মূর্তি রাখতেন। কেউ যদি বিপদে পড়তো মূর্তির কাছে যা বলতো ভগবান তুমি আমাদের সাহায্য করো, এই ভগবান নাকি তাদের সাহায্য করতো। যদি আপনার নৌকা নিয়ে জাহাজ নিয়ে যদি সমুদ্রের মধ্যে যাইতো বাদার আগালায় আর পাছালায় দুই জায়গা বাদার দুই গোলে আগালায় আর পিছন লাই আপনার দুইটা মূর্তি রাখতো। বিপদে পড়লে বাদান তাদের কাছে সহযোগিতা চাই সাহায্য চাইতো। আসলে আপনারা বলুন ওই মূর্তি কি বাদান সাহায্য করতে পারে? আবু বকর যা বলে ভগবান বাবা বলছে তোমার কাছে খাবার চাইলে খাবার দিবে, খাবার চাই খাবার দেও না, তুমি ব্যক্তি করে এরকম করে রইছে। আর বাম দিকে চা দেখে আর একজনের পেট এইরকম। আবু বকর সিদ্দিক পেটে টিভি দেখা কি খাইছিস? সুবহানাল্লাহ একটু জোরে বল। এই যে হাসতেছেন এই হাসায় সওয়াব আছে। সুবহানাল্লাহ একটু জোরে বল। খাইছিস কি? টাকা দেখে পেট শক্ত। এ ভগবান আমার ক্ষুধা লাগছে খাবার দে। এ ভগবানও কথা কয় না, পেট আগের দিকে এইরকম করে আছে, কথা কয় না। কথা কি আমি অবস্থা বলতেছি নাকি? এবার এক ভগবান কথা কয় না, আর একজন ত্রিশূল এইরকম করে আছে, যা বলতেছে একাই মারামারি করতেছে। একটা পেটের উপরে পাড়া দিছে না, কথা কয় না, পাড়া দিছে না, পাড়া দিয়ে এইরকম করে রয়েছে। যা বলতেছে ভগবান এই লোকটা কি অন্যায় করছে, পেটে পাড়া দিয়ে এরকম ত্রিশূল মেরে বসে আছে, তোর মারামারি বাদ দে, আমার ক্ষুধা লাগছে খাবার দে। কথা যখন কয় না, এবার আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করতেছে কথা যখন বলবি না তখন একটা বড় একটা পাথর তুলছে, কয় এটা কিন্তু পাথর, খাবার যদি না দিস তোর চল যেতে বসন দিয়ে দেব, তাড়াতাড়ি খাবার দে। ডান হাত দিয়ে পাথর হাতে নিছে, বাম হাত টান করে কয় খাবার দে, নইলে কিন্তু খবর আছে। ভগবান এইরকম করে যখন থাকে বাদান পাথরটা হাতে নিয়ে এইরকম করে যখন মারছে এইরকম হয়ে গেছে, মাথা নাই। আর টাকা দেখে ভগবানের বাদান মাথা নাই। কথা কি বুঝতেছেন? আবু বকর কয় ও ভগবান তোর ভিতরে কি আছে? ফালতা ফালতা বাস কাটিয়া ভিতরে ঢুকা রাখছে। আর একটা পেট এইরকম করে রয়েছে, কি খাইছিস? এইরকম করে যা বাদান গুতো মারছে, খসে গেছে, যাইয়া দেখে বাদান মুল্লুকের খের। আবু বকর কয় ও ভগবান এত তুমি কি খাইছো? গরুর খের আনিয়া তোমার পেটের মধ্যে ঢুকাইছো। এ ভগবান তোর ভিতরে বাস দিয়ে রাখছে, আর তোর ভিতরে এই খের আপনার গরু খাবে, ছাগল খাবে, বেড়া খাবে, এই খেরগুনি তুই পেটের মধ্যে নিয়ে এইরকম করে বসে আসিস। টাকা দেখে আর একজন এইরকম করে রয়েছে, যা ফাটাস করে ডেলি মারছে, একটা আওয়াজ, বিকট একটা আওয়াজ হয়ে গেছে। আপনার মন্দিরের ভিতর হই হাল্লা শুরু হয়ে গেল, এরকম বিকট আওয়াজ কারণটা কি? আসে দেখে আবু বকর সিদ্দিক ভগবান মাইরে রক্ত রোধি করে ফেলছে। আবু বকর আব্বা এসে হাত পারে টানিয়ে নিয়ে যা। আবু বকর মাকে যা বলতেছে, ও আবু বকর মা দেখো তোমার সন্তান আবু বকর কি করছে। কয় কি করছে? কয় ভগবানকে মাইরে একেবারে রক্ত রোধি করছে। সুবহানাল্লাহ এটা জোরে কর। এবার সন্তান যদি ভালো কাজ করে, এই সন্তানের বাবা, আপনার ছেলে যদি ভালো কাজ করে, এই ছেলের বাবা মার কাছে তার বিবির কাছে যা বলে, দেখো আমার সন্তান কত ভালো, কত সুন্দর করে কাজ করছে। আর সন্তান যদি অন্যায় করে, মায়ের কাছে বিবির কাছে যা বলে, দেখ তোর সন্তান কি করছে, তুই শাসন করিস না। অথবা ভালো কাজ করলে বাবা কয় আমার সন্তান কত ভালো কাজ করছে। ছেলে যদি অন্যায় করে, কয় দেখ তোর ছেলে কি অন্যায় করছে। আমার কথা কি বুঝতেছে? ভালো কাজ করলে বাবার প্রশংসা বাবাই করে, ছেলে যদি অন্যায় করে মার উপরে দোষ চাপায়, বাবার দোষ মার তোর একটুকু নাই।
কথা কর, ছেলে অন্যায় করলি খালি মার দোষ হয়, তোর দোষ নাই। মা কয় যে তোর পেটের দোষ না, তোর যদি বর যদি পেটের দোষ হয় তোর ওইটার দোষ। এদিক তাকান, খুব কি খারাপ লাগতেছে নাকি? আমার কথাগুলি বুঝে আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বললেন, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক কাজ করবে। এক নাম্বার ঈমান, আর দুই নাম্বার নেক কাজ করবে। আল্লাহ বলে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, সিল্লাকুন মারহাবা। এক নাম্বার ঈমান, আর দুই নাম্বার নেক কাজ করবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, ভালো ভালো কাজ। আল্লাহ নেক কাজের মধ্যে বাদান দুকুয়া দিছে। ও বাজার, যেই মানুষটা পাঁচ না 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই লোকটা যদি মারা যায় কিয়ামতের ময়দানে আল্লাহ লোকটাকে যখন জান্নাতে দিবে, 70,000 হুর আসবে, রিসিপশন করে লোকটাকে জান্নাতে নিয়ে যাবে। যখন সুবহানাল্লাহ। এই হুর এত সুন্দর চেহারা, এই হুর 70 পর্দা কাপড় পরবে। 70 পর্দা কাপড় পরে বাদান আপনার এই 70 পর্দার কাপড় দিয়া হুরের রূপ যৌবন বাদান ডাকতে পারবে না। 70 পর্দা কাপড় বেদ করিয়া গায়ের পশম দেখা যাবে, চামড়া দেখা যাবে, গোস্ত দেখা যাবে, হাড় দেখা যাবে। হাড়ের মধ্যে যে মশ চলাফেরা করতেছে, মশ পর্যন্ত বাদান দেখা যাবে। 70 পর্দা কাপড়েও হুরের রূপ যৌবন বাদান ডাকবে না। আর আমাদের দেশের কিছু হুর নামে কিছু বাদান মহিলা আছে, এরপরে বাদান আপনার শর্ট কামিজ পরিয়া অন্য গলায় ঝুলাইয়া রাস্তা দিয়ে যায়, আর কয় এই যে আমার এসে এই দেখো দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়াও ওয়াও ওয়াও। এ বাংলাদেশের নারী রে, বাংলাদেশের যে যুবকের ভিতরে দুইটা জিনিস আছে। ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক কাজ করবে। নেক কাজ এই দুইটা কাজ যারা করিবে, আপনার শর্ট কামিজ লাগাইয়া ঈমানদার যুবকের ঈমান কোনোদিন নষ্ট করা যাবে না। চিল্লাকন ঠিক কিনে? যে মেয়েটা হলো বাদান আমাদের দেশে কিছু মেয়ে যদি ফর্সা হয়, হালকা পাতলা কাপড় পরে দিই, সেই বায়না কিভাবে নড়াচড়া করবে। মেয়েটা যদি হয় বাদান দলা করে বাদান যুবকদের সাথে বাদান সলা কলা। মেয়েটা যদি হয় লাল দেখায় বাদান মাথার এই চুলের বাল। কথা কর না খে। এরপরে মেয়েটা যদি ভাইজান হয় ফর্সা, নাই তার কোনো বাদান বরসা। এরপরে মেয়েটা যদি হয় কালো, তারপরও বাদান বোরখা লাগা। ওই মেয়েটা কালো যদি হয় তাও ওই মেয়েটা আছে একটু বাদান ভালো। কালো হলো কাজলের মাটি, তার লাগে বাদান আপনার 6 মাস হাঁটি। চিল্লাকন ঠিক কিনে? আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তোমার নাম কি? কোরআন বলবে আমার নাম হলো বাল হুয়া কোরআনুম যখন বলবেন কোরআন তোমার নাম কি, কোরআন বলবে বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ কর। আপনি যদি বলেন বুঝলাম তোমার নাম কোরআন, তবে তোমার স্থান কোথায়, তোমার বাড়ি কোথায়? কোরআন শরীফ বলবে ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার। তাহলে আমার নাম হলো কোরআন, স্থান হলো আমার বাড়ি হলো লাউহে মাহফুজে। আপনি যদি বলেন কোরআন এই জমিনে তুমি কিসের জন্য আসছো, কোরআন শরীফ বলবে হুদাল লিল মুত্তাকিন, আমি আসি পথ বলা মানুষকে পথের দিশা দেখানোর জন্য। যেই মানুষটা পথ চেনে না, যেই মানুষটা পথ চেনে না, পথ দেখে না, এই লোকটাকে পথ দেখার জন্য আমি কোরআন আসছি। কোরআনের সাথে যদি আপনার আমার সম্পর্ক থাকে, কোরআনের সাথে যদি আপনার আমার যদি ভালোবাসা থাকে, আল্লাহ যদি দোজখে দেয়, কোরআন শরীফ উড়ে উড়ে যায় আপনার আমার মাথার উপরে যা বুঝবে। আল্লাহ বলবে কোরআন রে আমার যেই ভাই ভালো কাজ কি করতেছেন,
না না, এর তো 1 নম্বরে চাপ দিবেই। আচ্ছা, জীবনে তো ওয়াজ নসিহত অনেক শুনছেন, তাই না? আচ্ছা, কোনোদিন কি দেখছেন, কেবল ওয়াজ শুরু করতেছি, আচ্ছা কোনোদিন কি দেখছেন যে কোনো বক্তা স্টেজে এসে আপনারা বসা থুইয়া পেশাব করে গেছে? যদি কোনো বক্তা এসে যদি বলে, মানুষের বিপদ আপদ আসতেই পারে, কথা কন, আসতে পারে কিনা? তো বিপদ আপদ আসলে আসতেই পারে। এখন কোনো বক্তাকে দেখছেন যে বলছে যে আপনারা বসে থাকেন, আমি টয়লেটের কাছে সারিয়ে আসি, আপনারা কি বলবেন? না না, আমি কে এসে কয়েছি যে আমার 3 ঘন্টা বসাতো, তে না, এখন তো আমার কথা শোনা এ 2 ফেললেই তখন কয় এই মেয়ে তার পেটে বাচ্চা আছে, বলো তো ছেলে হবে না মেয়ে হবে? নাই ছেলে নাই মেয়ে। তো তোমার কথা তো তাই, তোমার কথা তো কোনো মূল্যই রইল না। হ্যাঁ, ঘুম আসছিল, তাই না? আচ্ছা, মার হবারটা যেরকম কোথায় ওয়াজ কোথায় রাখছি, কোরআন, সুবহানাল্লাহ যেরকম। আমার ভাইয়ের আমার, এই জন্য কোরআনের সাথে বাদান সম্পর্ক রাখতে হবে, কোরআনের সাথে ভালোবাসা রাখতে হবে, কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। এই কোরআনটা এমনি এমনি আল্লাহ পাঠায় নাই, আল্লাহ পাঠাইছে আপনার এই কোরআনটাকে পাঠাইছে কিভাবে কোরআন দিয়ে জীবন গড়াবে, কি কোরআন দিয়ে কিভাবে সমাজ চালাবে, কোরআন দিয়ে কিভাবে রাষ্ট্র চালাবে, কোরআন দিয়ে এই জীবনটা কিভাবে চালাইবে, সব কিছু কোরআনের মধ্যে আছে না বাজার না? আল্লাহ বললেন ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ বললেন একটা নেককার পরহেজের ইমাম বানাও। এ কথা কার? তাহলে আল্লাহ বললেন ওয়াজা আল্লাহ আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটা কি আপনাদের মসজিদের ইমাম? মসজিদের ইমামের কথা বাদান বলা হয় নাই। আপনার বাড়ির 10 জন সদস্য, তার মধ্যে একজন প্রধান আছে না নাই? তাহলে ওই লোকটা হলো বাদান বাড়ির হলো ইমাম। আপনাদের এই গ্রামের মধ্যে বাদান আপনার এই গ্রাম পরিচালনা করবার জন্য 2-1 ইমাম পরামানিক প্রধান আছে না নাই? তাদের বলা হয় বাদান আপনার ইমাম। আপনার সেইটা হলো বাদান ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান, থানার ইমাম সেইটা হলো বাদান এমপি, রাষ্ট্র ইমাম সেইটা হলো বাদান প্রধানমন্ত্রী। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, এ কথা কার? তাহলে কথা বললো আল্লাহর, আর আমরা যদি বলি আপনারা এখন হুজুরা রাজনীতি শুরু করলো, এটা কি রাজনীতির কথা না আল্লাহর কথা? তাহলে আল্লাহ নিজে বললো যে তোমরা কি বানাও, ইমাম বানাও। আজ আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটা হলো ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান, থানার ইমাম সেইটা হলো আপনার থানার ইমাম, সেইটা হলো এমপি, রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। জোরকার ঠিক কিনা? আর সেইগুলি বানাতে গেলে কিসের মাধ্যমে বানাতে হবে? আর কত করে পটার মাধ্যমে, স্পষ্ট করে বলেন কিসের মাধ্যমে? আর সিলের মাধ্যমে। কথা কি আর বুঝতেছেন? তাহলে সেই ইমাম বানানোর কথা বললো কে? আপনারা বলছেন মসজিদের ইমাম। কেউ কেউ চিন্তা করে যে কোরআন আল্লাহ পাঠাইছে, হুজুররা পড়বে, মসজিদের মধ্যে থাকবে। আমার ভাইয়ের আমার, একটা মেশিন যদি কেউ বাদান তৈরি করে, মোবাইল যদি কেউ বাদান তৈরি করছে, এই মোবাইল আপনার কোন জায়গা টিভি দিলে মোবাইলটা বাদান ভাইব্রেশন হবে, মোবাইল কোন জায়গা টিভি দিলে এটা সাইলেন্স হবে, কোন জায়গা টিভি দিলে বাদান আপনার সেটা ওপেন হয়ে যাবে, কোন জায়গা টিভি দিলে বাদান ছবি আসবে, কোন জায়গা টিভি দিলে বাদান অডিও আসবে। আপনার ছবির জায়গা যদি অডিও, আপনার ছবি আনতে চান, অডিও যদি টিভি দেন বাদান ছবি কি আসবে? এটা তো খুব ভালো বুঝলে। যেই যুবকদের কাছে আছে বাদান ট্রান্সফার, ভালো থাকে না ওদের মন। যেই যুবকের নাই বাদান অর্থ, প্রেমে খাওয়া গেছে বাদান ব্যর্থ, প্রেম করে খাইছে বাদান ছাকা হয়ে গেছে বাদান বাঁকা, রাগ করে চলে যায় ঢাকা। এখন তো ঠিক কবি। তাহলে বোঝা গেল এর মধ্যে আমরা জড়িত আছি। এই মোবাইল এসে দেশটাকে জাহান্নামের দ্বার প্রান্তরে নিয়ে গেছে। জানেন মোবাইল কত ক্ষতি করছে? এই যুবক একই মতো আসলে হ্যাঁ মতো এক মাহফিলে এরকম টুবুর টুবুর করলে ভালো লাগে নাকি? ওনাকে আসবে
ভাই খুব খারাপ লাগতেছে নাকি? আমি যদি আর ঘন্টা খানি আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। যারা হাত তুলছেন হুজুর তুলছে তাই মোহাব্বতে তুলছেন, আর যারা তোলেন নাই বুঝে তোলেন নাই, অতএব দুই দলই ঠিক আছে। আমার ওয়াজের থেকেও যদি আপনারা তাবুর টুবুর করেন তাহলে কি ওয়াজ শুনবেন কোন? এই যে মোবাইলের ওয়াজ কেবল শুরু করছি। আহা, এই মোবাইল জাহান্নামে নেওয়ার জন্য মোবাইলই যথেষ্ট। কথা কোন? আর যদি ভালো কাজে, যদি ভালো পদ্ধতিতে ইউজ করেন তাহলে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট। তা আমার মনে হয় যারা এই মোবাইল ফোন তৈরি করেছিল তারা ভালো মানুষের মঙ্গলের জন্য, কল্যাণের জন্যই তৈরি করেছিল, কিন্তু আমরা সেই জিনিসটা বানাইছি, সেই জিনিসটা চালাচ্ছি জাহান্নামের জন্য। কথা কোন? এই যে চায়নাওয়ালারা সাপ মারার জন্য চায়না জাল তৈরি করছিল। বাঙালি এমন চালাক, এই বাঙালি চায়না জাল বানা আর মাছের ডিম পর্যন্ত নষ্ট করতেছে। চায়নাওয়ালারা দুঃখ প্রকাশ করে যে হায় রে, আমরা সাপ নির্মূল করবার জন্য, সাপ ধরার জন্য আমি এই জাল বানাইছি, আর বাঙালিরা এই জাল রিসার্চ গবেষণা করে ওরা মাছ তো দূরের কথা, মাছের ডিম পর্যন্ত শেষ করে দিচ্ছে। ইসেকে মাঝে মাঝে ধরে ধরে পড়া সরকারের। আহা, এই যে বাবা 3 বার হজ করে আসছে, আবার হজ করার লোকে টাকা জমা দিছে। ছেলের হাতে 3টে ছেলে, 3টে ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল। এই রাস্তাতে আগে যান, এইটা আগে যা ধ্যান কাটে 3-4 জন এক একজন এক এক জায়গায় বসে এরকম করে দেখতেছে। কি করতেছে? মোনাজাত করতেছে, তাই না? না না, ধ্যানে বসে যে আমার বাপ দাদা 14 গোষ্ঠী মারা গেছে, কবরের মধ্যে শুয়ে আছে, ফেরেশতারা কিভাবে গুত হইতেছে সেটা দেখতেছে। না না, গুতো খাওয়ার জন্য ওই কাজ করতেছে। বাপ মারা গেছে, বাপ যদি নেকির কাজ করিও যায়, ওই ছেলে মোবাইলের মধ্যে যত খারাপ আকাম কুকাম খারাপ কাজ করবে, এই পাপ 3 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ পাবে ছেলে, 1 ভাগ মা, 1 ভাগ বাবা। বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখেন। যদি কারণ কিভাবে পাবে? ফ্যাক্সিলোট হওয়া যাবে। আচ্ছা, এক মোবাইলের টাকা আর এক মোবাইলে ফ্যাক্সিলোট করা যায় কিনা? কি কোন যায় কিনা? তাহলে আপনার ছেলে পাপ করবে, আপনি কি ভাবতেছেন যে কবরের মধ্যে ফেরেশতারা আরামে রাখবে? আপনার ছেলে পাপ করবে, ফ্যাক্সিলোট হওয়া চলে যাবে, নতুন নতুন ফেরেশতা আসে কবরের মধ্যে খালি গুত হইবে। বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখেন। ভাইজান রাগ করতেছেন? আপনি থাকবেন না তো ইনশাল্লাহ? আর হবে একটা যেরকম অতিথি, আমার অতিথি ভাই থাকবে ইনশাল্লাহ, যেরকম মার হবো। খুব কি খারাপ লাগতেছে ভাইজান? আমি ভালোর জন্য বলতেছি, ভালোর জন্য। এই যে ছেলেরা শীতের দিনে দেখছি লেপের মধ্যে যে মাথা 2টে বানায়, মাথা এই লেপ করে কি পায়ের আঙুলের সাথে লাগায়া আঁঠু উঁচু করে দিয়া আর লেপ নিচে দেয়, দিয়ে মাঝখানে ফাঁকা এরকম মোনাজাত করে কোরআন শরীফ পড়তেছে। কি করতেছে? আর বাবা 3টে ছেলের হাতে 3টে তাস ফোন দিছে। ছেলে 9টার মধ্যে যায়, রাত 9টার সময় লেপের মধ্যে যায় আপনার এরকম করে মোনাজাত ধরছে, রাত 3:30 পর্যন্ত রয়েছে। বাবা মসজিদের আগের কাতারে যা নামাজ পড়ে মোনাজাত করে বলে রব্বানা জালাল্লাহ, এমনি ফ্যাক করে ব্যবহার। তোর ছেলের ইমু আর ওই টাচ মোবাইল বন্ধ কর, স্ত্রী করে ছেড়ে দেবো আজকে। এমনি ব্যবহার সারা বাংলাদেশ ঘুরি বাথম মোবাইল নিয়ে, আমার টাচ মোবাইল লাগে না। আর তোমার ছেলের কালিয়া জিরের গন্ধ যায় নাই, তার কাছে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে তুমি মসজিদের মধ্যে ফ্যাক ফ্যাক করে ব্যবহারতে চাও, তাহলে তুমি কত বড় যাই দিয়ে। আমি জানি আমার ওয়াজ শুনে কারো খারাপ লাগতেছে ভাই, আমি সব কথা বলতেছি আপনাদের বাঁচার জন্য, আল্লাহর কসম, অল্লাহি অল্লাহি আপনাদের বাঁচানোর জন্য কথা বলতেছি। আমার কথা আজকে আপনাদের কাজে লাগবে না হয়তো আজকে। হ্যাঁ, আমি তো কানা। কার ভাই? এর বাবা অনেক। আরে আমার নাতিপুতি ভাই বাঁচতে নিজে ঠিক সেইটা বলতেছি, না দেখে কি আন্দাজে আমি কথা বলি নাকি? উনি দিছে
আর কথাটা ওনার লাগছে, আজকে ওয়াজ লাগিয়ে গেছে, মাথা পাইতে জোরে কর। আরে বাবা বোঝে না তো এরা, আরে কোন বাড়িতে নাই কর। আচ্ছা আমি কি আমাকে ছাড় দিচ্ছি, আমি বাসা দিচ্ছি, আমি বলতেছি যে আমার ছেলের কাছে টাচ মোবাইল আছে, ওর কাছে 10টা থাক, কারণ ওর জ্ঞান হচ্ছে এখন, ওর বয়স 20 বছর 25 বছর, বিয়ে করাইছি, এখন তো আমি তো সব কিছু শিখে দেবো না, কথা কয় না, না না ওর কাছে সহকে আমি শিখে দেবো নাকি, কারণ ওর তো জ্ঞান হয়েছে, এখন ওর জ্ঞান হয়েছে, ও টাচ মোবাইল লিখ না বাঠো মোবাইল লিখ, ও খারাপ কাজ করবে, ও পাপের ভাগে ওই হবে, আমি হব না, কারণ আমি অল্প বয়সে দিই নেই। যে ছেলের বয়স 12 বছর 9 বছরে মেয়ে 6 আর 13 বছরের ছেলের সাথে টাচ মোবাইল দিয়ে ফ্যাক করে বেবাও আর মানুষের ভুল ধরো। আমার কথা কি বুঝছেন? ঠিক আছে, ছেলের বয়স 25 বছর 20 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল দেন, সে শিক্ষা অর্জন করছে, তার জ্ঞান আছে, অন্যায় নেয় সে বোঝার মতো জ্ঞান আছে, তার হাতে আপনি একটার কাছে 10টা দেন, আমি নিষেধ করবো না। অপ্রাপ্ত বয়সের ছেলের কাছে কেন আপনি স্ক্রিন টাচ মোবাইল দিলেন? ছেলের বয়স 10 বছর, মেয়ের বয়স 10 বছর, তার হাতে স্ক্রিন টাচ আপনি কেন দিলেন? এইরকম তাদের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে, আর আপনি তারপর আইন জারি করছেন যে 18 বছর মেয়ের বয়স, 20 বছর না হলে বিয়ে দেওয়া যাবে না, 21 বছর না হলে ছেলেকে বিয়ে করানো যাবে না। এই ছেলেরা আর মেয়েরা মোবাইলের মধ্যে প্রেম আর ভালোবাসা করতেছে, এইগুলো এসে তুই ঠেকা। আল্লাহ আইন করে দিল, এদিক তাকান, আল্লাহ আইন করে দিয়েছে, আপনার ছেলের বয়স যদি 15 বছর হয়, সে যদি উপযুক্ত হয়, সে যদি বিয়ে করতে চায়, তাড়াতাড়ি বিয়ে করান, এটা আল্লাহ রাসূলের আইন। আর আপনি আইন করলেন, টাচ মোবাইল তুলে দিলেন, অন্যায় জিনা করার জিনিস হাতে তুলে দিয়ে আপনি আইন জারি করলেন যে আপনার যারা জিনা ব্যভিচারী করবে, আপনার দর্শন করবে, জিনা ব্যভিচারী করবে, তাদেরকে ফাঁস দেওয়া হবে। এই আইন জারি করলেন। বিলে কাছে শুটকি মাছ রাখা, বিলে যদি বলা যায় বিলে শুটকি মাছ তোর কাছে রাখছে, যদি খাস তাহলে 10টা বেতের বাড়ি মারবো। আচ্ছা 10টা যদি লাঠিতে বাড়ি দেওয়া যায়, এক বাড়িতে তো মেয়াও, তা 10টা আইন জারি করলে ওই বয়ে কি বিড়াল আপনার পরের দিন ঘরে দরজা খোলা রাখছেন, তারপরে হ্যাঁ শুটকি মাছও রাখছেন, বিড়াল চুপ থাকবে না যা খাবে? বাহ, আপনি সেনা করার জিনিস হাতে তুলেও দিলেন, আবার আইনও জারি করলেন, অন্যায় করলে আবার ফাঁসি তো দেন, কি বিচার আপনার? তাহলে বিচার মানতে হবে কার? যখন কার? তাহলে আল্লাহর বিচার হচ্ছে, আপনার ছেলের বয়স যদি 15 বছর হয়, সে যদি বিয়ের উপযুক্ত হয়, বিয়ে যদি করতে চায়, তাকে বিয়ে করা দেন, তাকে জিনার হাত থেকে বাঁচান। মেয়ের বয়স যদি 10 বছর 12 বছর হয়, সে যদি বিয়ের উপযুক্ত হয়, সে যদি বিয়ে করতে চায়, তাকে তাড়াতাড়ি বিয়ে দেন। এ হুকুম কার? যখন কার? তাহলে এইরকম যদি আপনার এইরকম সময়, বিয়ের উপযুক্ত সময় যদি বিয়ে করান যায়, এই ছেলে মেয়ে অন্যায় করবে? ছেলের বয়স 25 বছর, মোবাইলে ড্যাং ড্যাং করে হাঁটতেছে, মোবাইল দেখে দেখে পাশা একবার শুকুয়া গেছে, ছেলে বিয়ে করবে, স্যার বাপ বিয়ে করে না, কার বিয়ে করাও না কে? কার ও নিজ পায়ে দাঁড়ায়, তো তোমার ও নিজ পায়ে দাঁড়ায় না, তোমার পায়ে হাতে, হ্যাঁ? কেন কামাই রুদি জানে না? না, রিজিকের চেয়ারম্যান তোমাকে মানা দিছে, রিজিকের মালিক কে? যখন কে? আপনার আমার ছেলেকে এই দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ রিজিক দিছে, তারপরে আল্লাহ মানুষকে পাঠাইছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। রিজিকের কন্ট্রাক্টরি আপনাকে দেওয়া হয় নাই। উপযুক্ত বয়স হয়েছে, বিয়ের বয়স হয়েছে, ছেলেকে বিয়ে দেন, মেয়েকে বিয়ে দেন, অন্তত সিনেমা ব্যবসায়ী কমবে। ভাই নিষ্পেলে মাথা দিলেন, কে দিক তাকান, আলেমের চেহারার দিকে তাকালে সগিরে গুন্নলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমি কি আপনাকে উদ্দেশ্য করে কোনো কথা বলছি নাকি? তেনা আপনি শরম করে নিষ্পেলে মাথা দিলেন, আপনি নিষ্পেলে মাথায় দিলে আমি কোনো কষ্ট পাবো? আরে ভাই, এ কথায় এ ওয়াদ বাদশান সারি, হ্যাঁ ওই আজ থেকে 28 বছর 27 বছর আগের থেকে বলতেছে। আমার ছেলের দায় আমি না,
ওর যখন জ্ঞান হয়েছে, ও যখন আলেম পাস করছে বা আপনার আয়ে পাস করছে, ওর হাতে তবে গিয়ে আমি টাচ মোবাইল তুলে দিছি, তার আগে আমি টাচ মোবাইল দিইনি। অত ফেলু মনে করে না। আমার কয় আমার ছেলেরা, কাব্বা আপনি তো আনসোশাল মানুষ। আমি বলি আনসোশাল কম, জন্ম দিলাম আমি, খাওয়া পরে মানুষ করলাম, শিক্ষিত বানাইলাম, আর তুই কিছু আমাকে আনসোশাল। আপনি তো দেশে কিছুই বোঝেন না, মোবাইল আতান না, আপনি তো এ দেশে নাই কি। আমি আমার বেটাকে বললাম, বাবা আমার মোবাইলের ভিতরে আমার খারাপ ছবি পড়ে না, কারণ একজন মহিলার ছবি দেখাও নিষেধ। কথা কন, একজন মহিলা যাচ্ছে রাস্তা দিয়ে, দেখলে নিচটা নিম্নগামী করো। কথা কার? কুল্লিল মুমিনিন ইয়াহুদ্দু মিন আবসারিহিম, আছে না নাই? যে অন্য নারীকে দেখলে মাথা নিচের দিকে করো। ও বাবা, যখন ওই আমার বেটাকে আমি বুঝাই, আমার ছেলে বুঝলাম, বাবা মোবাইলের আমি দেখতেছি, আর দেখতে দেখতে যতই আমি সেবে থাকি, দেখতে দেখতে মহিলার ছবি আসতেই পারে। কথা কয় না? আসলে আমার যদি পিকু পিকু, তাহলে আমি শেষ। তো বাবা এখন আমাকে আনসোশাল মনে করতে পারো, কিয়ামতের ময়দানে তুমি আমার ছেলে আর আমি তোমার বাবা, তুমি আমাকে বাবা বলে পরিচয় দিবে না, আমি তোমাকে ছেলে বলে পরিচয় দিব না। সেই দিন দেখা হবে কে কত দূর যায়। ছেলে ওর 10টা কিনুক। আমি শুনছি নাকি আমার 2 নম্বর ছেলের কাছে 3-4টা টাচফোন। আমি বললাম এত ফোন কে? আরেকজনের কাছে শুনলাম যে সে নাকি ব্যবসা করে। আবার শুনতেছি নাকি যে মোবাইলের দোকান দিছে। তাহলে এখন আমি কি করবো কন? ব্যবসা এসে গেছে। মার হবার তো জোর কথা, খুব খারাপ লাগতেছে নাকি? মার হবা কন? ইস্তেরি হচ্ছে তো, উঠে সময় পেলাম না, আর হিসেবে আমাকে ইস্তেরি করে। বাপ মরতে হবে, এই কবরের মধ্যে যাইতে হবে। কত মানুষ চলে গেল আর ফিরে আসলো না। এ দুনিয়ায় যতই কর আপনার, মরে গেলে সবই হবে বেগানা, মরে গেলে সবই হবে বেগানা। আমার ভাইয়ের আমার, আমি আপনি যদি মারা যাই, আমি আপনি যদি বাদান মারা যাই, কেউ আমার সঙ্গে যাবে না, আপনার সঙ্গে কেউ যাবে না, যাবেও না, সম্ভব না, যায়ও না। এইটি হলো বাদান নিয়ম। এই জন্যই দুনিয়ার থেকে আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহর ইবাদত করা লাগবে, আল্লাহর দাসত্ব করা লাগবে, আল্লাহর গোলামি করা লাগবে। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কি সানাহায়, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হতা কাম হয়। সিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইয়ের আমার, আল্লাহ বললেন লা তাকুলু, সুদ তো খাওয়া দূরের কথা, সুদের দ্বারের কাছে যায় না। এদিকে আল্লাহ বললেন সুদ খায় ইবাদত করলে আল্লাহর দরবারে এই ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, কবুল হতে পারে না, হওয়া সম্ভব না। কুলু মিন তাইয়্যিবাতুল মা রাযাকনাকুম, আল্লাহ কয় হালাল খাও, এরপরে ইবাদত করো। হালাল না খাইয়ে, সুদের টাকা ঘুষের টাকা খাইয়া যদি ইবাদত করি, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, হতে পারে না, হওয়া সম্ভব না। সিল্লাকান ঠিক কিনে? আচ্ছা, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, এরা ছেলে মেয়েকে ভালো রাখার জন্য, বিবির বাল বাচ্চাকে সুখের জন্য তারা সুদ খায়। যেরকম ঠিক কিনে? এই যারা সুদ খায়, আমি মনে করি তাদের আমি গালি দেই না, নিন্দাও করি না, আমি বলি তারা অবোধ মানুষ। অবোধ মানুষ না হলে সুদের টাকা খায়া, সুদের টাকা সে আইনে ছেলে মেয়েকে খাওয়ায়, এর সাথে অবোধ মানুষ আল্লাহর জমিনে আছে। অথচ সুদের টাকার গুতনি, কবরের মধ্যে যে সুদ খাবে সেই গুতনি খাবে, আর যারা খাবার গুনি খাবে হেরা গুতনি খাবে না। কতক্ষণ? তাহলে আপনারা এত অবোধ কেন? হ্যাঁ, তাহলে সুদের টাকা কামাই করে আনলেন আপনি একা, আর পরিবারের দর্শন খাইলো, কবরের মধ্যে গুতনি খাওয়ার সময় আপনার খাইতে হবে, ওই দর্শনে কেউ খাবে না। একজন লোক সুদ খায়, বোর কাছে যা করতেছে, বউ ভাই করতেছে, ভাই তুমি যে সুদ খাও, গুতনি যে কবরের মধ্যে গুতনি আছে, তোমার বউ বাল বাচ্চাকে ভাগ করে নিবে। যে বোর কাছে জিজ্ঞেস করছে, বউ কা নেবই তো। কথা বুঝতেছেন না?
তে বাইজা বলতেছে, এই তুই পীরের কাছে যা মুড়ি দছিস আর ফতুয়া দিস, আমি যা করবো বাকি তোর ভাবি আছে। ভাই মরে গেলে মানুষ ভূত হয়। তাহলে কি করবো? তুমি মরার বান ধরো, যা করা লাগে আমি করবো। তখন মরার বান ধরছে, যা করতেছে, আমাকে সাপে কামড় দিছে রে, আমি মরে গেছি। ওই যে বেড়া বেড়া গ্রামের গফুর ভাই সাপের জানা জানে রে নাই, শেষ। ওই যে বুদ্ধি করে পাওয়া গেছে। তখন গফুরে ডাক দিলেছে, তাড়াতাড়ি এসে, তুমি সাপের জানা জানো? কয় হ্যাঁ। আচ্ছা, হাত মাত ধরিয়া ওই যে মিশে মিশে কথা বুঝতেছেন না, লাড়ি মারি টিপে টিপে কয়, এটা খুব কঠিন, তে আগে আসেন, এই রুগী বাঁচাবে পারবো আমি। তাড়াতাড়ি বাঁচান, ছেলেও কয় বাঁচান, বউও কয় বাঁচান। এবার আপনার ওই আপনার রুগীর গায়ে হাত দিয়ে মন্ত্র ফু দিয়ে বিষ আমার হাতে উঠে গেছে। তবে ছেলের বাপ, এই বাপের এই লোকের ছেলেকে, ছেলে বলতেছে আমি, আসো, এই বিষ এখন আমার হাতে তুলছি, এই বিষ আমি তোমার যদি ছাড়িয়ে দেই, তোমার শরীরে যদি ওঠে, তোমার আব্বা বাঁচে যাবে, তুমি মরতেও পারো বাঁচতেও পারো, তবে মরার সম্ভাবনাই বেশি। ছেলে লাভ দিয়ে ফাঁকে যাকায়, বাপ মরছে মরি থাকি, নতুন করে আমি মরবে চাই দিয়ে। বাপ শুনতেছে না, এদিকে বউ কাঁদতেছে, আমার সোনার যৌবন অঙ্গার হইল, আমার সোনার যৌবন অঙ্গার হইবে স্বামীর লাইগা রে। গফুর বলতেছে, ভাবি যৌবন অঙ্গার করা লাগবে না, এদিকে গেছে, এই যে বিষ আমার হাতে উঠে গেছে, এই বিষ হাতে উঠছে, ভাই এখন জেন্দা হওয়া যাবে, এই বিষ আপনার গায়ে যখন ছাড়িয়ে দেবো, ভাই জেন্দা হবে, তবে আপনি বাঁচতেও পারেন মরতেও পারেন, তবে মরার সম্ভাবনা বেশি। তখন বাবি দৌড় দিয়া ফাঁকে যায় আর কয় যে, ও মরছে মরি থাক, নতুন করে আমি মরবে চাই না, আমি বেঁচে থাকলে অনেক স্বামী পাবো। তখন লোকটা লাভ দিয়ে উঠে, মোসর দিয়ে উঠে, চুল মেরে ধরে কয়, এই যাস করে, একটু আগে বলছিলি কেন, এখন করছ কি? তো ভাই যান, আমি এইটি বুঝতে চাচ্ছি যে সুদ খেলেন আপনি একা, আপনি সুদের টাকা আইনে 10 জনকে ভাগাভাগি করে খাওয়াইলেন, কবরের মধ্যে গুঁতি খাওয়া লাগবে আপনার, আপনার ছেলে মেয়ে কেউ এইটার ভাগী হবে না, হবেও না। যেরকম ঠিক কিনে রাগ করতেছেন আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের প্রেমতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমরা নিয়ত বদল শুনতে হবে। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কলমার দাওয়াত দিয়ে রাত 12টার পরে আল্লাহর নবী আমার নবী খাদিজাতুল কুবরার ঘরে দরজার পাশে দাঁড়াইয়া এই রকম করে নক করছে, খাদিজা, একটা ডাক দিছে, অমনি মা খাদিজাতুল কুবরা দরজা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ, একটু জোরে বল। যখন দরজা খুলে দিছে, নবী খাদিজার চোখে যখন শক পড়ছে, আমার নবী সালাম দিবে, এমন সময় মা খাদিজাতুল কুবরা আমার নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আমার নবী আমার সালাম দেন। আল্লাহ নবী বললেন, স্বামী যদি বিবিরে সালাম দেয়, বিবি যদি স্বামীরে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? আমাদের বিবি কি সালাম দেয়? জোরে বলুন, জোরে বলুন। এত মানুষের মধ্যে না না বলতেছেন, বাড়ি যায় না, আজকে খবর আছে। বউ বলবে নি যে আমি তোকে সালাম দেই অথবা না দেই, তুই পাবলিক ফাংশনে বললি কে? কপালে দুঃখ আছে, যায়। আচ্ছা, বউমান দিলই না, আপনারা কি বিবিদের সালাম দেন? জোরে বলুন। जैसे के तैसे मेले रास के मेले रानी बुत के पुहिते नहीं मेले खापशानी रे खापशानी जोर कौन ठीक किने आज के आखिर मोनाजात करिया बाड़ीते जाया बीबी सालाम दिक अथवा ना दिक बाड़ीते जा आमरा आगे बीबी के सालाम देबो बोलेन इंशाअल्लाह তাও বলে না ইনশাআল্লাহ। আখিরে মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দিবেন আর বলবেন আসসালামু আলাইকুম, ও আমার বিবি আমার সালাম দাও। বললাকে কাপড়লে হাসবে আর বলবে দম করার জায়গা পাচ্ছে না। না অজগবি সালাম দিলে হাসবে না। এই যে এই ঈদ গেল হাজি নাই, গাজি নাই, মৌলবী নেই, হাফেজ নাই, ফেরিওয়ালারা রাস্তা দিয়ে যায়, রাস্তা দিয়ে কাপড় বেচতে লেগে আসে, চুরি বেচপের লেগে আসে, মালা বেচপের লেগে আসে, বউরাল ডাক দিয়ে লিয়া ঘরের মধ্যে বসায়, এরকম করিয়া আপনার একটা সব পারিয়ে দেয়। কাজটা কি ভালো করতেছেন?
রাস্তা দিয়ে যায় যে যখন ফেরিওয়ালা ভাই নারীরা সব ডাইকে বাড়ির ভিতরে বসায় রে বাজার ভিতরে বসায়, ওই মিষ্টি মিষ্টি কথা বলে, মিষ্টি মিষ্টি কথা বলে, মনে হয় ওর দুলাভাই, ওর দুলাভাই। রাস্তা দিয়ে যায় গো যখন ফেরিওয়ালা ভাই নারীরা সব ডেকে বাড়ির ভিতরে বসায়, ওদের হাতের মধ্যে ছুরি পরে টিপে টিপে মজা মারে, পয়সা নিয়ে চলে যায়। ভেবে দেখো কথা মিথ্যা নয়, যখন ঠিক কিনে। একজন ফেরিওয়ালা আসলো আর আপনার বিবির কাছে ছুরি বেচলো। ওই ফেরিওয়ালা আপনার বিবির নরম হাত ধরিয়ে টিপে টিপে হাতের মধ্যে বাজান ছুরি দিল। আপনি আ করে করে দেখতেছেন না। আমার কথা হলো, আপনার বিবির হাতে যদি ছুরি দিতে হয়, আপনি ছুরি কিনে আনেন, আপনার বিবির হাতে আপনি ছুরি দোকান যেইভাবে টিবেনের দরকার সেইভাবে টিবেন, যেখানে দরকার সেইখানে টিবিয়া। কথা কি ভাই খারাপ বলতেছি নাকি? কাজটা করলেন কি? হ্যাঁ, ফেরিওয়ালা কাপড় নিয়ে আসে তোমার ভাই না, চুরিওয়ালা আসে তোমার ভাই না, তোমার বউ সব পারে দেয় আর তুমি ওকে দাও ঢুকো ঢুকো। জিনিসটা ঢুকোচ্ছে কোথায় বুঝতেছেন কি আপনারা? চিন্তা করতেছে এই হুজুর আনলো কারা? কথা সব কথা বলতেছে আপনাদের বাঁচার জন্য। আমি জানি জীবনে আমাকে এই এলাকায় আসবেন না, তবে আমি আসবও না, দরকারও নাই। তবে সুযোগ তখন পাইছি আজকে ইস্তেরি করে ছেড়ে দেব। আমার ভাইয়ের আমার এদিক তাকান, কালকে তাফসির করবেন চা স্টলে। আজকে হবে ওয়াজ, কালকে তাফসির হবে স্টলে টলে। বাম হাত দিয়ে চা খাবে, ডান হাত দিয়ে সিগারেট টানতে বলবে। আরে কত হুজুর দেখলাম রে। না না, কয়টা হুজুর ছয় মাস আর কয়টা হুজুর দেখছে? একটা তো জন্মা দেখো নাই, আর তুমি তো হও নাই। কে হুজুর কারে তো বদলাম, তার স্টলে যা ঠিক মতো তাফসির করবে। দেখেন কত লোক কালে আমার বিপক্ষে যাবেনি। কি ভাই কথা খারাপ বলতেছি নাকি? নারায়ণ তাকবীর। আজকে আরো যদি ঘন্টাখানি আলোচনা করি আসান তো ইনশাল্লাহ। ওয়াজের কাছেই যাইনি আমি, এখন শুরু করবো ইনশাল্লাহ। আমার ভাইয়ের আমার আল্লাহ নবী বললেন, খাদিজা আমি রাত 12টার পরে তোমার ঘরে দরজার কাছে আসছি রে বিবি, একটা ডাকের বেশি দুইটা ডাক দিয়ে নে। এ বিবি, বিবি রে একটা ডাকের বেশি দুইটা ডাক দিয়ে নে, তুমি কি ঘুমাও না? মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগে 3টা স্বামীর সংসার করেছে, এইরকম কোনোদিন হয় নাই। ও নবীজি, যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি, আল্লাহর কসম করে বললাম গো নবীজি, আপনার আগে কোনোদিন এই পিঠ লাগাইয়া বিছানায় আমি ঘুমাতে যাই নাই, যতক্ষণ পর্যন্ত আপনি না আসছেন। আপনার আগে আমি বিছানায় পিঠ লাগাই নাই, যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসেন। দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনার জন্য আমি অপেক্ষা করেছি। আল্লাহু আকবার। নবীজা এক ডাক দেয়া দরজা খোলে। আর আমাদের খাদিজা বেড়া বাজার থেকে আসবেন, রাত 12টার সময় এসে ডাক দিবেন, খাদিজা খবর নাই, ও খাদিজা শব্দ নাই, ও খাদিজা একই একই। আল্লাহ নবী বললেন, হাত দুটো ডান করে দে খাদিজা। মা খাদিজাতুল কুবরা দৌড়া আমার নবী বুকের সাথে মাথাটা গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার প্রেমে পড়ি, আমার জমা জমি তালা তালুক অর্থ সম্পদ যা কিছু ছিল সব আপনার কদমে কোরবান করে দিলাম। দেখেন নবীর মুআজ্জিজা, ধন্য হলো বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তারে জীবনের আপন। জোরকান মারহাবা। অমনি আমার নবী কি করলেন, মা খাদিজাতুল কুবরার চুল ধরলেন, চুল ধরে আমার নবী এরকম করে চুমো দিলেন। আমার নবী বললেন, মা খাদিজাতুল কুবরার চুলে ধরে যখন চুমো দিলেন, মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার চুলে চুমো দিলেন। আমার নবী বলে, খাদিজা আমি তোমার চুলে চুমন দিয়া নারীদের ইজ্জত আর মর্যাদা আমি নবী বাড়িয়ে দিয়ে গেলাম। সিল্লা কান্নার হাওয়া।
আল্লাহ নবী বললেন বিবির চুল ধরে চুমা খাওয়া। আমি নবী আমার আদর্শ ভিত্তিক সন্ন্যরা, আপনারা বলুন কারা কারা বিবির চুল ধরে চুমো দিছেন, চুল ধরে চুমো দিছেন, একটু হাত তুলে দেখান তো দেখি। এই তো একজন পাইছি, মারহাবাতে জোরে কর। হ্যাঁ, মা বোনেরা আসে না? মা বোনেরা শুনে বলবেন হুজুর চুলের চুমোতা দা দূরের কথা, চুলের মুঠে দৌড়িয়ে মোচর দিয়ে চিৎ করে বাইরে বাইরে বকছে। ও বাবা, আপনারা বউ মারেন? হ্যাঁ, বউ মারেন? বউ মারা হারাম, খবরদার বউ মারবেন না। রসুল বলেছেন, নবীর 11টা বিবি ছিলেন, রসুল বলেছেন 11টা বিবি, একটা বিবির গায়েও রসুল কোনোদিন হাত তোলে নাই। আপনারা কেন বউ মারেন? খবরদার বউ মারবেন না। মা বোনেরা শুনে বলতেছে এত সুন্দর সোনার মুরব্বী কোনে আছিল, আমার বলে দাম নাই, সর্বনাশেরা চুল ধরে দৌড়ে পেটে। ভালো করে বুঝুন। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী বললেন এই হাত দিয়ে যদি কোন ব্যক্তি যদি বউ মারে, তার হাতের মনে তার দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না। যারা বউ মারছে, আহা ভাই বউ মারবেন কেন? বউ মারেন না। দেখেন এই বউকে আপনি জীবনে দেখেন নাই, তার বাড়ি 50 মাইল ফাঁকে, সে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ছাড়িয়ে কবুল বলে আপনার সাথে ঘর সংসার করতেছে, আর আপনি সেই বউ মারেন। মা বোনের এই হুজুরিরই দরকার। আমি হ্যাঁ মা বোনদের পক্ষে ওয়াজ করি, কারণ আমি মাদের পেটের থেকে হয়েছি। কত অলিয়া উলিয়া নবী রাসূল গাউস কুতুব মাদের পেট থেকে হয়েছি, এই জন্য মার পক্ষে তো কথা বলবো। মা পায়ের নিচে সন্তানের বেহের, সুবহানাল্লাহ জোরে কর। খবরদার বউ মারবেন না। আমার ভাইয়ের আমার এক হাদিস শরীফের মধ্যে আসছে, এক মহিলা বলে হুজুর আমার স্বামী আমাকে মারছে, এখন কি করা যায়? আমি বললাম মা তোমার স্বামী তোমাকে যদি মাইরিয়া থাকে, মা হাদিস শরীফের মধ্যে আসছে স্বামী যদি তোমাকে মাইরিয়া থাকে, ও মা যেই হাত দিয়ে তোমার স্বামী তোমাকে মারছে, তোমার শরীরের যেই জায়গা লাগছে ওই জায়গাটা চিহ্ন করে রাখো মা। স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে দোজকের আগুনে ওই জায়গা কোনোদিন পুড়বে না। মা বোনের এখন শুনে বলবেন রে, বাদ যখন যাবে তখন বলবে যে পেটো মাথার থেকে পা পর্যন্ত পেটো, কারণ তোমার হাতের এমন বরকত যেই জায়গা লাগবে দোজকের আগুনে কোনোদিন পারি পুড়বে না। কারো কি সুন্দর হাত, সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত, বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ, আমার হয় সন্ধ। ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, সরকন ঠিক কিনে টাটকা বিড়ি খায়া বোর মুখের কাছে যখন মুখলে বউ খালি মুখ ঘুরে। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখলে তুমি মুখ ঘুরো, বউ কয় শরমও করে লজ্জাও করে, এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার চাইতে তোর মুখের গন্ধ বেশি। বিড়ি খাওয়া বউ কষ্ট দেয়, ব্রাশ করতে পারো না। ইদানিং আমার শুরু হয়েছে, যারা পান খায় আমি লক্ষ্য করে দেখছি এখন 70% মানুষ যারা পান খায় টয়লেটের মধ্যে যা পান খায়। আমি নিজ চোখে দেখছি এক বুড়ো এই যে টয়লেট থেকে বের হচ্ছে, কম বুড়ো দাদা কই গেছিলে, কয় টয়লেটে, কম মুখ লড়েকে, কয় পান খাচ্ছি, কম টয়লেটে পান খেলে, কয় পান না খেলে টয়লেট হয় না। তাহলে এই মুহূর্তে পান খাওয়ার ও মুহূর্তে সেরো, হ্যাঁ না এই হালাল জিনিস যদি টয়লেটে যা যদি হালাল মনে করে খাও, তাহলে টয়লেট থেকে একটু গু তুলে আসুন মনে করে খাও, এখন তো কিনে লাগবে, তখন তো চ্যাকড়া খাও, আবার পিক্সিও ভালো হয়। কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? আমি কোরআন হাদিস দিয়ে খাবে মিলিয়ে দিচ্ছি, এরকম করেন কেন আপনারা? আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, খাদিজাতুল কুবরা দীর্ঘদিন নবীর খেদমত করেছে, হঠাৎ করে মা খাদিজাতুল কুবরার বদন শরীরে হওয়ার, এবার আমার নবীর বিবি মা খাদিজাতুল কুবরা ছোট্ট বিটি ফাতেমাকে বলতেছে, ফাতেমা আমার জানি কেমন লাগতেছে, তোমার আব্বা কোথায়, তোমার আব্বাকে ডাক দাও। আমার নবী সাহাবীদের নিয়ে বদন কথাবার্তা বলতেছে, এমন সময় ছোট্ট বিটি ফাতেমা যা বলে, আব্বা আম্মা যেন কেমন করতেছে। আমার নবী বললেন সাহাবীরা রে আগামীকাল কত হবে? আমার নবী দৌড়া যা দেখে মা খাদিজা
খাদিজাতুল কুবরা ছটফট করতেছে। আমার নবী যাইয়া উরুটা বাদান পেতে দিলেন, মা খাদিজাতুল কুবরার মাথাটা উরুর উপরে দিয়া আমার নবী মা খাদিজার মাথা হাত দিয়ে বলে, খাদিজা তোমার কেমন লাগে? মা খাদিজাতুল কুবরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মৃত্যুর আগে আমার দয়াল নবীর উরু আমার মাথার বালিশ হইছে, এর চাইতে বেশি পাওয়ার আর জমিনে কি আছে? সিল্লাকান আল্লাহু আকবার। আমার নবী তো বুঝতে পারলেন খাদিজাতুল কুবরা টিকবে না। খাদিজা তোমার মন কি কিছু চায়? খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুড়া মানুষ, দীর্ঘদিন আপনার ঘর সংসার করেছি, কোনদিন কোনো কিছু আমি আপনার কাছে চাই না। আজকে একটা জিনিস চাই। আমার নবী বললেন, খাদিজা তুমি কি চাও বলো, আমি তোমাকে দেব। খাদিজাতুল কুবরা চোখের পানি ফেলে দিয়ে কান্দের বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি মানুষ যদি মারা যায় কবরের মধ্যে দুইজন মুনকার নেকি আসবে, চারটা প্রশ্ন করবে, মান রব্বুকা, আমার দিনুকা, আমার নাবিয়ুকা, বলো তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নেতাকে। ও নবীজি, দুইজন ফেরেশতা আসিয়া যখন আমাকে প্রশ্ন করবে, এই সলজবের কথা যখন শুনবে, আমি খাদিজা সলজবের উত্তর দিতে পারবো না। ও নবীজি, আপনি মেহেরবানি করি আমি যদি মারা যাই, আপনি আমার কবরের পাশে দাঁড়াইয়া আমার কবরের সলজব আপনি দিবেন। আমার নবী বলে, খাদিজা এই সিস্টেম তো দুনিয়ায় আল্লাহ দেয় নাই, যেই মানুষটা মারা যাবে তার কবরের সলজব সেই দিবে। বউ যদি মারা যায় বড় কবরের সলজব বউ দিবে, স্বামী যদি মারা যায় স্বামীর কবরের সলজব স্বামী দিবে, বাবা যদি মারা যায় বাবার কবরের সলজব বাবা দিবে, ছেলে যদি মারা যায় ছেলের কবরের সলজব ছেলে দিবে, কারোর সলজব কেউ দিতে পারে না। এমন সময় জিবরাইল আলাইহিস সালামের ঘন্টা বাজান বেজে আসলেন, মুহাম্মদ হাই গিবনা গুপ্তা, তানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হাই গিবনা গুপ্তা, তানা গুপ্তা রব্বুল জলিল, সিল্লাকান আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্য মানুষ মারা গেলে যার যার কবরের সলজব সেই দিবে, কিন্তু আপনার খাদিজার বেলা আল্লাহ ভিন্ন করে দিয়েছে। আল্লাহ খাদিজার আশাটা আল্লাহ পুরো করেছে। ও নবীজি, আপনার খাদিজা মারা গেলে খাদিজার কবরের সলজব আপনি পাশে দাঁড়াইয়া উত্তর দিবেন, এইটাই আল্লাহ কবুল করে নিবে। জোরকান আল্লাহু আকবার। আমার নবী বিবি খাদিজা নবীকে কত ভালোবাসে। আমার নবী চোখের পানি ফেলে আর কান্দের বলে, খাদিজা আমি তোমার কবরে সলজবের উত্তর দেবো, তুমি কি আর কিছু চাও? খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার মুখে শুনেছি এই কবরটা কাউরে খাতের করবে না। এই মানুষটা যখন কবরের মধ্যে যাবে, যত ভালো হোক না কেন, কম বেশি একটু কবরের মাটির চাপ বাদান খাইতেই হবে। যত আমলদারি লোক হোক না কেন, আপনি বলেছেন একটু চাপ খাইতেই হবে। এই মাটি কাউকে খাতের করবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলামের জন্য আপনার খেদমত করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি। নবীজি, আমি বৃদ্ধ হয়ে গেছি, এখন আমি চলতে পারি না। আমার এখন কোমরে ব্যথা, হাঁটুর ব্যথা, আমার হাতের গিরায় ব্যথা করে গো নবীজি। নবী গো, কবরের মাটি যদি চাপ দেয় আমি খাদিজাতুল কুবরা সহ্য করতে পারবো না। ও নবীজি, আপনি আমার কবরের মধ্যে আপনি কবর খনন করিয়ে সুন্দর করিয়ে গড়াগড়ি করিয়ে উঠে আসিয়া এরপরে আপনি কবরের মধ্যে শোয়াইবেন। আমার বিশ্বাস আপনি সেই জায়গা আপনার নবী অতি পিঠ লাগবে, ওই মাটি কোনদিন আমাকে চাপ দিতে পারবে না। সিল্লাকান আল্লাহু আকবার। আমার নবী বললেন, খাদিজা আমি তাই করব, আর তুমি কি চাও? খাদিজাতুল কুবরা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি মারা যাই কোন দোকানের কাফনের কাপড় দিয়ে আমাকে জানাজা দিবে। কাফনের কাপড় পরাবে না, তাহলে কি দিয়ে পরাবো? তোমার পরনের কাপড় না গো নবীজি, না আমার পরনের কাপড় না। ও নবীজি, আপনার শরীরের মোবারক জুব্বা মোবারক অনেক আছে, একটা আপনার গায়ের জুব্বা মোবারকটা আমার শরীরে কাফনের কাপড় বানা দিয়ে না। আল্লাহ নবী বলেন, খাদিজা আমার এই গায়ের জুব্বাটা তোমার কাফন। মানুষ কোথায় গেছে?
আগে বলছে যে মা কোরআন পড়া জানো কিনা, এখন কোরআন পড়া জানে কি জানে না এটা দেখার নাই। আর এখন বর্তমান কিছু কিছু মেয়েরা কোরআন শরীফ পড়া শিখছে বিয়ে বসার জন্য। ছেলের বাবা যা জিজ্ঞেস করে যে মা তুমি কোরআন শরীফ পড়া জানো, কয় আমি 6 খতম দিছি। প্রশ্ন করলো কি আর উত্তর দিল কি? এর মানে হলো তুই আগে বাড়িতে নে। ছেলের বাবা চিন্তা করছে মেয়েটা যদি কালো হয়, টাকা পয়সা যদি কমও দেয়, এই মেয়েটা কোরআন শরীফ পড়বে, নামাজ পড়বে। হারে আমি কোরআন শরীফ পড়া জানি না, আমার পুত্রবধূ কোরআন শরীফ পড়বে, এই বলে নিয়ে আসি। মেয়েটা শ্বশুর বাড়ি আসে নতুন নতুন, সকালবেলা উঠে ফজরের নামাজ পড়ে কি সুন্দর গুনগুন সুরে কোরআন শরীফ পড়ে। হ্যাঁ, শ্বশুর কয় যে মেয়ে যদি কালো হয়, টাকা যদি কমও আনি, আমার পুত্রবধূ যখন কোরআন শরীফ পড়ে আমার আত্মা ভরে যায়। পুত্রবধূ মনে মনে কয় 2 4 5 মাস জাগিয়ে দে, তা আমাদের তোর আর তোর কোরআনের কপালে দুঃখ আছে। 2 4 মাস কোরআন শরীফ পড়ে, নামাজ পড়ে, তারপরে কোরআন শরীফ সুন্দর করে বাইন্ধে তাকের উপর রেখে দেয় যে কোরআন শরীফ তোর একদিন নেই আমার একদিন, বিয়ে আমার হয়ে গেছে, ঠেকায় কি কথা কি আমি অবাস্তব বলতেছি? আপনাদের এটা কি গ্রাম? খাকসারা। এই খাকসারা গ্রামের হাজি সাহেব আর আমার বাইচানকে সাথে নিয়ে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ খুঁজে দেখো, এমনও মহিলা আছে 4 বছর 5 বছর 10 বছর হয়ে গেছে কোরআন শরীফ খোলেও না, পড়েও না, এমনকি কোরআন শরীফ পড়া ভুলে গেছে। আছে না নয়? যে তুমি এমন স্বামী, এমন বাউলিয়া তুমি সংসার করতেছ, তোমার বিবি কোরআন শরীফ পড়া জানে, কোরআন শরীফ খোলেও না, পড়েও না, ওই বাড়িতে আল্লাহর গজব আসবে। এখন তো ঠিক কবে সারাদিন পর পেজের খাত নিজের লাগে। মা ওরেরা শুনে বলতে যে এই হুজুরে ক্লিয়েছে কি? হ্যাঁ, আমি কোরআন শরীফ পড়িবে না পড়ি না মা, এগুলো বলে লাভ নেই। আল্লাহ রাসূল বলছে এটা আমাদের দায়িত্ব, তাই বলতেছি, মানা না মানা তোমাদের ব্যাপার। আহা, কোরআন শরীফ উপরে মুরগি যা ডিম পারে, মুরগি কি ডিম পেরে কি একা একা বের হয়ে আসে নাকি? ওখানে মুরগি ডিম পেরে গল্প মানে ওই ডিম পাইয়া কাছের গেলা জগ বাসন ভাঙিয়া টুকরো টুকরো করে, ও বউ আমার মুরগি ডিম পারছি। ডিম পারলে 30 মানে 20 টাকা 10 টাকা, অন্যায় করলো 150 টাকা। এই তো নিয়ম। ডিম পারে তাও কোথায়? কোরআন শরীফের সিবির যায়। হাসান, আমি নিজে 2 চক্ষু দিয়ে দেখছি। কথা ঠিক আছে তো? মার হবা কর আমার ভাইয়ের আমার। শুধু তাই নয়, আরো আছে। আল্লাহ নবীকে জানিয়ে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খুশি হয়েছেন কিনা? আল্লাহ নবী বললেন, আল্লাহ একটা নেকি করলে তুমি 10টা নেকি দিবে, আমি খুশি হয়েছি। 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবে, আমি খুশি হয়েছি। আল্লাহ বললেন আরো আছে। আমার নবী বললেন, আল্লাহর কি আছে? আল্লাহ নবী বললেন, আল্লাহ বললেন, বন্ধুরে আমি তোমার উম্মতের উপরে আমি আল্লাহ 1 মাস রোজা ফরজ করে দিয়েছি, আর এই 1 মাস রোজা রাখি, এই মাসে বাদান আপনার 6টা রোজা যদি রাখে, সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ মোল্লামায় লিখে দিবে। নাকি কম না বেশি? নাকি কি আরো দরকার আছে? কয় না, আরো আছে। সুবহানাল্লাহ, এটা জোর কর। আল্লাহ বললেন, বন্ধু আরো সুসংবাদ আছে। আল্লাহ নবী বললেন, আল্লাহ আরো কি সুসংবাদ আছে? বলে, বন্ধু গো ভালো করে লক্ষ্য করুন, আমি আল্লাহ 5টা রাত আমি আল্লাহ দিয়েছি, 5টা রাত। ঈদুল আযহা, ঈদুল ফিতরে, ঈদুল আযহা, ঈদুল ফিতরে এই রাত্রিতে সারা রাত জাগিয়ে যদি কোরআনের কথা শোনেন, কোরআন পড়ে, হাদিস পড়ে, নামাজ পড়ে, যদি ইবাদত নফল ইবাদত যদি সারা রাত জাগিয়ে জাগিয়ে যদি করে, আপনার হাজার মাসের সওয়াব আমি আল্লাহ তার আমলনামায় লিখে দিব। নাকি আরো দরকার আছে? দরকার আছে। তাহলে তাদের হায়াত কয় বছর?
1000 বছর, 500 বছর, 400 বছর, আমাদের হায়াত মাত্র 50 বছর। তাদের আমাদের নেকির সংখ্যা কম না বেশি? আমার ভাইয়ের আমার, আল্লাহ বললেন বন্ধুরে সব কিন্তু আরো আছে। কয় কি সওয়াব? আল্লাহ আরো কি সওয়াব দিবে বলল, বন্ধুরে তোমার উম্মতেরা একজন যদি 2 জন লোক যদি দ্বন্দ্ব করে, মাঝখান থেকে একজন মানুষ আসিয়া যদি ওই লোকটাকে আপনার ওই দ্বন্দ্ব যদি মীমাংসা করিয়া দেয়, ওই খানায় কাবার 10 বছর এবার আপনার এতেকাব থাকার সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দিবে। একজনের সাথে একজনের দ্বন্দ্ব বাজছে, আপনি মাঝখানে যা ওইটা মীমাংসা করে দিবেন, 10 বছর এতেকাবের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবে। তার এই মসজিদে না, খানায় কাবার মসজিদে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তাহলে নেকি কম না বেশি? তাহলে আমরা জিতছি না ঠকছি? সুবহানাল্লাহ, একটু জোরে কর। জিতলেই যদি এইরকম হয়, আমি কোন সব আপনাদের বুঝনের জন্য আমল সম্পর্কে আপনার হতাশ হয়ে গেছেন যে আল্লাহ তাদের 400 বছর, 500 বছর, 1000 বছর হায়াত দিছে, আর আমাদের 50 বছর দিতে তো আমার নেকি কম, কিয়ামতের ময়দানে শর্ট পড়ে যাবে। আসলে আমাদের শর্ট পড়বে না, নেকি আছে। কথা কয় না, নেকি আছে না নাই? আছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন বন্ধু আরো নেকি আছে। আল্লাহ নবী বললেন আল্লাহ আরো নেকি আছে? বলে হ্যাঁ আরো নেকি আছে। বলে কি নেকি আছে? আল্লাহ বললেন এই যে লাইলাতুল কদরের রাত আপনার 21 থেকে 27 পর্যন্ত শুরু করিয়া এই রাত্রিতে যদি ইবাদত করে আমার আল্লাহ হাজার মাসের চাই 1000 মাসের সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কলমা পড়ে রসুলের হাতে কলমা পড়ে প্রথম মুসলমান। সুবহানাল্লাহ। আবু বকর যখন ছোট কালেই বোঝা যায় যে এই ছেলেটার মেধা শক্তি কেমন হবে, বোঝা যায় না? সেই বাপ দেখে বাবা মাও তাকে স্কুলে দেয়, পড়তে দেয়, কাউকে ইঞ্জিনিয়ার বানায়, কাউকে ডাক্তার বানায়, যে আপনার লোহার কি নিয়ে মেশিন টেশিং বানায়। তারা চিন্তা করবেন যে সে এই দিকে অগ্রসর, যে লেখাপড়া করে সে লেখাপড়ার দিকে অগ্রসর। তো একদিন আবু বকরের বাবা, আবু বকর ছোট মানুষ নিয়ে এসে তাকে মূর্তির কাছে নিয়ে এসে বলতেছে এটা হলো ভগবান। এটা কি? মূর্তির কাছে এসে বলতে এটা ভগবান। কয় ভগবান হে কি? কয় এই ভগবানের কাছে খাবার চাইলে খাবার দিবে, বউ চাইলে বউ দিবে, টাকা চাইলে টাকা দিবে, পানি চাইলে পানি দিবে। এই কয়া বলে যে এই ভগবানের কাছে তুমি যা চাইবে তাই পেবে। এই বলে আবু বকরের বাবা উনি তার পূজায় লিপ্ত হয়ে গেল।